আজ সকালে অনেক দেরি হয়ে গেছে। ভগবান মায়ের শাড়ির অঞ্চলটি ধরে টানছে। মা, ও মা, ওই দেখো কত দেরি হয়ে গেছে, আমার ক্ষুধায় জঠর জ্বলে যাচ্ছে, দাও দাও মা, আমার নবমী দাও। যশোমতী প্রত্যেকদিন সকালবেলা উঠে সংসারের কর্ম করে। যে সময় কর্ম করে ঠিক সেই সময় গোপাল এসে শাড়ির অঞ্চলকে ধরে টানাটানি করছে। তাই মা গোপালকে বলছে, গোপাল, ও গোপাল, এই তো বাবা, তোকে আমি নবনী দেব, একটু দেরি কর বাবা। না মা, অনেক দেরি হয়ে গেছে, তুমি আমাকে নবনী দাও। তাই মা আমার সংসারের কর্মটি করেই তো নবনী দেবে। তাই গোপালকে বলছি, বাবা গোপাল, ও গোপাল, তুই যে প্রত্যেকদিন প্রভাতকালে উঠে সংসারে আমি নৃত্য কর্ম করি, আর তুই সমস্ত আঙ্গিনায় ঘিরে ঘিরে নৃত্য করিস, আজ তো তুই নৃত্য করছিস না বাবা, একটু নৃত্য কর না বাবা, এই তো তোকে নবনী খেতে দেবো। বলছি মা, তুমি তো আমাকে নবনী দেবে, কিন্তু আর কখন দেবে? এইরকম আমার কাপড় ধরে যাচ্ছে। গোপাল, এই তো নবনী দেবো বাবা, একটু নৃত্য কর। এই বলে গোপাল মা দাঁড়াই আছে, আর মা কি করছে? নবনী মন্থন করছে, আর গোপাল আঙ্গিনা ঘিরে ঘিরে নৃত্য করছে। মায়া মানে নবনী মন্থন করছে, আর বদনী কি করছে? কৃষ্ণ নামে গাইছে। নন্দদোলা মাজা সদা নন্দদোলা মাজা সদা ভাষাবে আমার মা
দাও নবনী দাও। বলছে দেবো বাবা, এই তো দেবো, তুমি একটু নৃত্য করো, আমার নবনী মন্থন প্রায় হয়ে গেছে। বলছে মা তুমি যে নৃত্য করতে বলছো আমি তাল পাবো কোথা? কেন, আমি তা দিচ্ছি, তুমি নৃত্য করো গোপাল। একবার নাচরে যাবো একবার নাচরে যাবো। যতই নাচবি ততই দিব জাদু। তুই যদি না নৃত্য করতে পারিস দাদা, শুধু নবনী নয় রে, আরো কি দেব জানিস? সোনা দিয়ে বাঁধাইয়ে দিব জাদু হারে। সোনা দিয়ে জাদু মায়ের কথা শুনে গোপাল বলছে বেশ মা, আমি তো নৃত্য করবো, তাহলে তুমি আমাকে তাল দাও। তাই মায় আমার তাল দিচ্ছি আর গোপালে নৃত্য করছে। গোপাল আমার কি করছে, মায়ের কথা শুনি, মায়ের বচনে হরি নাচিতে লাগি। গোপালে আবার নৃত্য করে দাঁড়ালে, মায়ের কাছে দুটি কর পেতে বললেন মাগো দাও মায় আমায় নবনী দাও। নবনী দাও। মায় আমার মেজে মেজে হেসে বললেন গোপাল
নবনীর অভাব আছে। মা যশোমতী মা বলছি, গোপাল তুই আমার একমাত্র গোপাল, আর যার গৃহে নব লক্ষ, একটা নয়, দুটো নয়, 100 নয়, 1000 নয়, 9 লক্ষ, নব লক্ষ ধনের কাজ, তার গৃহে তো তুই একটাই আমার গোপাল। তা তোর কি নবনীর অভাব থাকে? তুই সামান্য কর পেতে দাঁড়িয়েছিস রে বাবা, তোর ওই সামান্য কর কেন? আমি যত পারিস নবনী তোকে আমি দেব। ভগবান আমার অন্তরে বলছে, না গো, আমি তোমার পুত্র রূপে এসেছি বলে আসলে তুমি তো আমাকে চেনো না, তুমি তো আমায় চেনো না, আমায় চেনো না। আমি তোমার পুত্র রূপে এসেছি বলে তুমি আমাকে সামান্য বললে, তুমি আমার এই করটিকে সামান্য কর বললে না? বেশ, তাই হবে। তোমার নবলক্ষ ধেনুতে কতটা নবনী মাখনে ছানা আছে, তুমি দাও। এই সামান্য কর তুমি কেমন করে পূর্ণ করো আমি দেখব। কেন জানো মা, এই জগতে আমি সব সইতে পারি, শুধু দুটো জিনিস আমি সইতে পারি না। সে হলো এক ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। যদি কেউ অহংকার করে, আমি তার মান অভিমান অহংকার দর্প চূর্ণ করি। কারণ আগে যিনি দর্প করেছিলেন সেই দুর্যোধন রাজা, আমি তার দর্প চূর্ণ করেছি। দর্পচূর্ণ করেছি। আগে যিনি দর্প করেছিলেন সেই রাবণ রাজা, আমি তার দর্প চূর্ণ করেছি। আগে যিনি দর্প করেছিলেন বলি রাজা, আমি তার দর্প চূর্ণ করেছি। আগে যিনি দর্প করেছিলেন সেই রাবণ রাজা, আমি একে একে সবার দর্প চূর্ণ করেছি। কিন্তু মা, যদি আজ তোমার দর্প, তোমার অহংকারকে যদি আমি চূর্ণ করতে না পারি, তাহলে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমাকে দর্পহারী মধুসূদন বলে ডাকবে না। তবে কোন ভক্ত অহংকার করলে যেমন তার অহংকারকে চূর্ণ করতে পারি, তেমনি কোন ভক্ত যদি নয়ন জল দিয়ে আমাকে ডাকে, আমিও সেই নয়নের জল সহ্য করতে পারি। খুব সহজে এসে আমি আমার কাছে তাকে ডেকে নেই, আমার কাছে তাকে আমার মতো করে নেই। তবে মা, তুমি যে আজ অহংকার করেছো, তাই মায়ের অহংকারকে দর্পকে চূর্ণ করবে বলে গোপাল আমার সামান্য কর পূর্ণ কর, সামান্য কর পেতে বলছে। মা দাও দেখি তোমার সেই সারনবনী দাও। মায় আমার আগে ভাঙ্গ নবনী জানে, গোপালের করে এক ভাণ্ড, ভাণ্ড চেনেন তো মা, এক ভাঁড়, একটি ভাঁড়ে করে মা নবনী এনে গোপাল তো কর পেতে দাঁড়িয়েছে, মা সেই নবনীটি করে ঢালছে। ঢালতে ঢালতে সবটুকু নবনী ঢেলে দিয়ে মা দেখে যেমনি খালি করে ঠিক তেমনি আছে নবনী, আর গোপালের করে পূরণ হয় না। এক ভাণ্ড নবনী ঢেলে দেওয়ার পর মা কি করলেন, আবার ছুটে গেলেন। ছুটে গিয়ে আরো এক ভাণ্ড নবনী আনলেন, এনে সেও নবনী গোপালের করে ঢালছে। ঢালতে ঢালতে সবটুকু নবনী ঢেলে দিলেন। ঢেলে দিয়ে দেখছে মা যে গোপালের সেই সামান্য কর তো পূর্ণ দূরের কথা, গোপালের হাতে যে রেখা আছে এই রেখা পর্যন্ত পূরণ হয় না।
চমকে উঠলে, কি হলো? আমার গোপালের কি কোনো উপসর্গ পেয়েছে? ছোট পেয়েছে। না না, আমার গোপালের কি হয়েছে? আমি দুই ভাগ নবনী এনে আমার গোপালের করে ঢেলে দিয়েছি, তবু আমার গোপালের ঘর পূরণ হয় না। কেন? কি হলো আমার গোপাল? আবার এই গৃহে ছুটে গেলেন, গিয়ে দেখে যেখানে যেখানে নবনী রাখা ছিল সেখানে আর নবনী না। কেন মা? ওই যে ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু অহংকার সহ্য করতে পারি না। ভগবান কি করলে? যোগ মায়াকে আশ্রয় করে যত যত নবনী ছিল সব নবনী হরণ করে নিলেন। কেন? মা দেখি তুমি কেমন করে আমার কর পূরণ করো। মা আমার গৃহে গিয়ে দেখছে কোথাও নবনী না, ফিরে এসেছে, ফিরে এসে দাঁড়িয়েছে। এদিকে গোপাল ছুটে গিয়ে মাকে মায়ের শাড়ির অঞ্চলটি ধরে টানছে, মা ও মা, ওই নবনী দাও, আমি যে দাঁড়িয়ে আছি, আমায় ক্ষুধায় জন্য বলে যাচ্ছে। মা, এই জগতে যদি কোনো সন্তান মায়ের কাছে যেতে চায়, আর মা যদি সেই সন্তানের ক্ষুধা নিবারণ করতে না পারে, তাহলে মায়ের অবস্থা কি হবে? এদিকে গৃহে